হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরমকে নিয়ে স্কুলে যাচ্ছি, এখন দেখছি এখানে গাছ কাটা হচ্ছে। তো এখানে একটা কদম গাছ ছিল, এইটা কদম গাছ পুরোটাই কেটে দিয়েছে, ডালপালা সমস্ত কিছু। গাছটা মনে হয় পুরোপুরি কেটে নিয়ে যাবে, আমি অবশ্য পুরোপুরি জানি না, তো দেখা যাবে কি হবে। এখন তো দেখছি ডালপালাগুলো কেটেছে, এখন পরমটাকে নিয়ে যাই, স্কুলে দিয়ে আসি। যাওয়া আসার পথে দেখতে দেখতে বুঝতে পারবো কি হবে না হবে। ওকে স্কুলে দিয়ে ফেরার পথে সেই কুকুরছানাটার সঙ্গে দেখা হয়েছে। সেই ডগিটা আমাদের বাড়ি একবার গেছিল, মাসির ওখানে গেছিল, আমি একবার কোলে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তখন একেবারে বাচ্চা ছিল, এখন একটু বড় হয়ে গেছে। দেখো লেজ নাড়াচ্ছে বসে বসে, কি কিউট লাগছে দেখতে। এখানে সব আমড়া গোড়ানোর প্রতিযোগিতা চলছে, কে কত আমড়া গুড়িয়ে নিয়ে যেতে পারে। গাছটা তো কেটে দিয়েছে, আমড়া গাছে প্রচুর আমড়া ছিল, তো মাসিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমড়া গোড়াচ্ছে। আমিও কয়েকটা বেশ গুড়িয়ে নিয়েছি, তবে অল্প কটা নিয়েছি টক খাওয়ার জন্য। পরমের স্কুল আবার আজকে ছুটি হতে অনেকটাই দেরি হবে, 3টের সময় ছুটি হবে। তাই এতটা টাইম যে ঘরে কি করব সেটাও বুঝতে পারছি না। বাড়িতে এসে অনেক কাজবাজ করেছি, করে একেবারে স্নান করে পুজো দিয়ে খাবারের থালায় বসেই তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি। তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আলু সেদ্ধ ভাত আর এই যে ডিম ভাজা। তো এইটা পরমের জন্য রেখে দেবো একটু, যদি স্কুল থেকে এসে ওরা আবার খিদে পেয়ে যায় খায়, অল্প একটু রাখবো, আর ডিম ভাজা অল্প রাখবো। এদিকে দেখো পুজোও দিয়েছি, একা একাই সব কাজ করছি, তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই জন্য কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে। যাই হোক, খেয়ে নিই, একটু ঘুম পেলে ঘুমাবো, না হলে একেবারে 3টের সময় পরমকে স্কুল থেকে নিয়ে এসে একটু ঘুমাবো আর কি। আর কি বলো তো, একা খাবো তো, সেই কারণের জন্য অন্য কিছু রান্না করতেও ইচ্ছে করলো না। একা একা খেতে যেন একদমই ভালো লাগে না, সারাক্ষণ তো পরম থাকে, পরমের সঙ্গে বসে দুজনে মিলে একসঙ্গেই খাই। আর পরম যখন ছিল না তখনও একা খেতে হতো, ওর বাবা তো অফিসে থাকতো, দুপুরবেলা করে বিশেষ করে আমাকে একা খেতে হতো। তো যাই হোক, অনেক দিন পরে আবার এই একা একা বসে ভাত খাচ্ছি, যেন খেতেই ইচ্ছে করছে না। তো কি আর করা যাবে, পেট বাবাজি তো মানবে না, তো খেতে তো হবে দুটো অল্প করে। যাই হোক, খেয়ে নিই, কি আর করা যাবে বলো। আর সত্যি সত্যি এত জোরে খিদে পেয়েছে যে আমি স্নান করে এসেছি, চুল থেকে এখনো গামছাটাও খুলিনি, ওইভাবেই আছে। তাড়াতাড়ি পুজো দিয়ে খেতে বসে গেছি। পরমটার ছুটির টাইম হয়ে গেছে, আনতে যাচ্ছি। দেখো সেই গাছগুলো সব কেটে ফাঁকা করে ফেলেছে একদম, একটা গাছ নেই এই লাইনে। এই কাঠগুলো আবার নিয়ে চলে যাচ্ছে। এখানেও দেখছি একটা কাঠের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সব একসঙ্গেই বোধহয় নিয়ে যাবে। পরমদের স্কুলটা ছুটি হয়ে গেছে, সে বাবু বেরিয়েও চলে এসছে, 3টে বাজেনি তার আগেই দেখছি ছুটি দিয়ে দিয়েছে। আমার যেতে যেতে রাস্তায় ওর সাথে দেখা হয়ে গেল। আমাদের এই গলিটার মধ্যে থেকে 3টে বাচ্চা একসাথে যায়। একসাথে যায় বলতে কি, সব অন্যান্য ক্লাসে পড়ে। একজন আছে 5-এ পড়ে, একজন 3-তে, আর পরম তো 2-এ, 3-তে না 4-এ বোধ হয়। তো সমস্ত ক্লাসের একসাথে ছুটি দিয়ে দিয়েছে, তো ওরা তো বড়, ওরা তো একা একা যাতায়াত করে, তো ওদের সঙ্গে দেখছি আজকে চুটকিটাকেও ছেড়ে দিয়েছে। গরমটা আবার পড়তে চলে গেছে, পড়তে দিয়ে এলাম এক্ষুনি, ভাল লাগছিল না, এসে আবার দেখো না বালিশটা মাথায় দিয়ে এইভাবে হেলান দিয়ে শুয়ে পড়েছে। তো ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালোই, তার জন্য এই যে গায়ে দিয়ে নিয়েছি। দেখতে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট, কিন্তু এটা চাদর। তো যাই হোক, ঘুমও পেয়ে যাচ্ছে এইভাবে থাকতে থাকতে। দাঁড়াও একটু উঠে বসি। বরমশাই তো এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, আর একা আছি, বেশ ভাল লাগছে না। সেই দুপুরবেলা থেকে মানে অনেকটা টাইম এবারে পরম থাকবে না। ও থাকলে ও আর আমি দুজনে মিলে থাকি, তো কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। মানে পরমের কথা বলছি, বরের কথা বলিনি বলো। বর থাকলে সারাক্ষণ গন্ডগোলই হয়। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, তো একটু বলে দিলাম। গন্ডগোল হয় তাহলে এই নয় যে অশান্তি মারাত্মক হয়, এরকম কিছু ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটু ওই টুকটাক লেগেই থাকে সারাক্ষণ বলতে গেলে। হাঁড়ি কড়া একসঙ্গে থাকলে তো ঠোকাঠুকি লাগবে। তবে যাই হোক, সেরকমই ব্যাপার আর কি। একটু আধটু ঠোকাঠুকি লাগে, আবার ঠিক হয়ে যায়, তো আবার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায়। আমি বলো একটু বেশি রাগ জাগ করে থাকি, ও একেবারে রাগ টাগ করে না, মানে রাগ করে না, না রাগ করে,
আমাকে রাগিয়ে দিয়ে ওর রাগ জল হয়ে যায়, ও আবার আমাকে আবার রাগ ভাঙাতে আসে। তো আমিও চাই সেটাই, যে রাগটা ভাঙাতে আসুক। তো এই হয় ব্যাপার। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম একটু, যাই হোক পার্সোনাল কিছু শেয়ার করে দিলাম। তো আগে জানো তো, যখন আমি ফার্স্টে যখন ভিডিও শুরু করি তখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না। তখন যেন মনে হতো ক্যামেরার দিকে তাকিয়ে কি বলবো, কি বলা যায়, কথাই যেন মুখে যেন কোনো ভাষাই আসতো না। কিন্তু এখন মানে কি কথা বলছি কোনো কিছু মাথা মুন্ডু খুঁজে পেতাম না। কিন্তু এখন তবু অনেকটাই হয়ে গেছে, আস্তে আস্তে বলতে বলতে এখন মনে হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, নর্মালি কথা বলতে পারি, কিন্তু তখন বলতে পারতাম না একেবারে। তোমরা ফার্স্টের দিকে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু তো চেঞ্জ হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো, আবার একটু পরে দেখা হচ্ছে। বরমশাই এই একটু আগেই বাড়িতে ঢুকলো, পরমটাকে টিউশন থেকে নিয়েই একেবারে ঢুকেছে। তো এসে মাত্র বক বক আরম্ভ করে দিয়েছে। আর সেই সুযোগটা পরমও পেয়ে গেছে, ওই যে ফোন দেখছে। একবার সুযোগ পেয়ে গেলেই হয়। আর আমি এদিকে রান্নাঘরে রান্না বসিয়েছি, ও মাছ এনেছে দেরিতে, রান্না করতেও লেট হচ্ছে, তাই বক বক করছিল রাত হয়ে যাচ্ছে বলে। তো যাই হোক, আজকে তরকারিতে হলুদও কম হয়ে গেছে, দেখো সাদা সাদা লাগছে তরকারি। ভাবছি একটু হলুদ দিয়ে আর ফুটিয়ে নেবো আবার ভালো করে। তরকারিটা এখনও অবশ্য অনেকটাই বাকি আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।